كل من يطالب اليوم بتسليم السلاح হিজবুল্লাহকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই সশস্ত্র সংগঠনকে কাবু করতে পারলেই লেবানন সীমান্তে ইরানকে শক্ত বার্তা দিতে পারবে আমেরিকা। আর এ কারণেই লেবানন সরকারকে হাতে নিয়ে কূটচাল চালতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তাদের সেই চাল বাস্তবায়নে পাশে আছে বৈরুত সরকার। মূলত আমেরিকা ও ইসরায়েলকে সন্তুষ্ট করতেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পথে পা বাড়িয়েছে লেবানন। তবে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না। আর জোরপূর্বক এমন চেষ্টা করা হলেও দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে বলেও হুঙ্কার দিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের মহাসচিব নাইম কাশেম। وسلموه كله وسلموا المتوسط وسلموا الخفيف بس بعد فترة। প্রতিরোধ যোদ্ধাদের মহাসচিব কাশেমের বক্তব্যের বরাতে প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসন চলতে থাকলে কখনোই হাত থেকে অস্ত্র ফেলবে না প্রতিরোধ আন্দোলন। সেই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আধুনিক যুগের ইয়াজিদ আখ্যা দিয়ে মিথ্যার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে সশস্ত্র সংগঠনটির শীর্ষ এই নেতা। শুক্রবার আরবাইনের উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। الحكومة اللبنانية مسؤولية أي انفجار داخلي। এর আগে গত ৫ আগস্ট সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ রাষ্ট্রের বাইরে অন্য সব অস্ত্র সীমিত করার পরিকল্পনা তৈরির নির্দেশ দেন লেবাননের প্রধানমন্ত্রী নোয়াফ সালাম, যা কার্যত হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ। পরবর্তীতে মন্ত্রিসভা মার্কিন প্রস্তাবের লক্ষ্যসমূহ সমর্থন করে। তবে বৈরুত সরকারের সিদ্ধান্তকে আমেরিকার নির্দেশ বাস্তবায়ন ও ইসরায়েলি প্রকল্পের সেবা হিসেবে উল্লেখ করে কাশেম বলেছেন, এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, পাশাপাশি প্রতিরোধ যোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা এমনকি বাস্তুচ্যুত করার সুযোগ তৈরি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কাশেম সতর্ক করে বলেছেন, বৈরুত সরকারের এমন সিদ্ধান্ত লেবাননের সংবিধান ও পারস্পরিক সহাবস্থানের চুক্তি লঙ্ঘন করবে। প্রতিরোধ আন্দোলন সংঘাত চায় না, কিন্তু কেউ কেউ এর দিকে দেশকে ঠেলে দিচ্ছে। যদি মুখোমুখি সংঘর্ষ চাপিয়ে দেওয়া হয়, প্রতিরোধ যোদ্ধারাও প্রস্তুত। সেই সাথে সেনাবাহিনীকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়ানো থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সব ধরনের সহায়তার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের জন্য গলার কাটার মতোই। স্বাভাবিকভাবেই লেবাননে নিজেদের অস্তিত্ব ও সীমান্ত এলাকায় বন্ধু ইসরায়েলকে সুরক্ষিত রাখতেই হিজবুল্লাহকে নিয়ে নীল নকশা বাস্তবায়নে নেমেছে হোয়াইট হাউস। এদিকে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণে পশ্চিমা আহ্বানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, ইরান সবসময়ই লেবাননের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি দেশটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। আর লেবাননের আত্মরক্ষার জন্য সামরিক সক্ষমতা অপরিহার্য। أي আশরাফুল ইসলাম, ৭১। أي خراب للبنان